হাসাওড়ার যে আনারস, যেমন টাঙ্গাইলের আছে চমচম, বগুড়ার দই, এরকম আমাদের হাসাওড়ার আনারস। আর এখানের যে আনারসটা, এটা মুখে না, এটা আপনারা আসেন, দেখেন, খেয়ে যান। অনেক স্বাদ, অনেক ভালো আনারস। এরকম আমি পাই নাই বাংলাদেশের কোথাও, এত স্বাদ, এত মিষ্টি আনারস। সুনামগঞ্জের আশাউড়ার আনারস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুমিষ্ট এবং প্রাকৃতিক আনারস। এবং এই আনারসটা আজকে দীর্ঘদিন যাবত, অন্তত 50-60 বছর বা তার আগ থেকেও চাষ করা হচ্ছে। এবং এই আনারসটা যে আশেপাশে যে টিলা আছে, আরও অসংখ্য টিলা আছে, এখন আনারসের যে পরিমাণ উৎপাদিত হয় তার চেয়ে 2 গুণ 3 গুণ উৎপাদন করা যাবে। আমরা চাই যে এই আনারসকে কেন্দ্র করে একটা শিল্প গড়ে উঠুক। আমরা এই আনারসকে সংরক্ষণের জন্য হিমায়িত একটা একটা ফ্যাক্টরি স্থাপন করা যায়, জুস ফ্যাক্টরি স্থাপন করা যায়, এবং আরও যে বিষয়গুলো, যে কৃষকরা চাষ করেন তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে এইগুলোকে আরও উৎপাদন বাড়ানো যায়। হাসাউড়ার আনারস অতি মিষ্টি এবং সুস্বাদু, অসাধারণ, তুলনা নাই। আমরা হাসাউড়ার আনারস যে বাজারেই নেই, হাসাউড়ার নাম শুনলে কাস্টমার, গ্রাহক পাগল হইয়া ধরে। এই আমরা আনারসটা যে প্রত্যেক বছরই আমরা এমন বাটে খাটি, যদি ফাঁকা শুরু হয় বাগানে তো এরপরে খাটি, নাইলে খাটি না। এই কারণে আরও সুস্বাদু হয়। পাকা তো শুরু হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম বা 4-5 তারিখ থেকে শুরু হয়, সারা জ্যৈষ্ঠ মাস থাকে, আষাঢ় মাসের 8-10 তারিখ পর্যন্ত থাকে। এই 14-15 হাজার আনারস আমরা বিক্রি করব। আনারস তো আমরা আশাউড়ার আনারস সুস্বাদু আনারস, মিষ্টি, খুবই মিষ্টি। অনেক দূর থেকে মানুষ আশাউড়ার আনারস খায়, তারা ভালো পাইছে, কারণে কেউ খাইতেছে, খাইয়া নিতেছে। আনারস তো খুব মিষ্টি আনারস, রস, প্রচুর রস। আপনি খাইলে বুঝতে পারবেন রস কী পরিমাণ আছে আর স্বাদ কী পরিমাণ আছে। যারা খাইছে তারাই মজা পাইছে, দেখে কোনো মজা নাই, খাইলে মজা পাওয়া যায়। 2025-26 অর্থ বছরে আমাদের সুনামগঞ্জ উপজেলায় রঙ্গছড়া ইউনিয়নের হাসাউড়া ব্লকে আমাদের 30 হেক্টর জমিতে হানি কুইন জাতের আনারস চাষ হয়েছে। আপনারা জানেন সুনামগঞ্জ উপজেলা একটি সীমান্তবর্তী, ভারতের সীমান্তবর্তী উপজেলা। এখানে বিভিন্ন ধরনের ভারতের সীমান্ত ঘেঁষেই বিভিন্ন ধরনের টিলা আমাদের অন্তর্ভুক্ত আছে। সেগুলো অ্যাসিডিক মাটি হওয়ায় এখানে প্রতিনিয়ত আমাদের আনারসের চাষাবাদটা বৃদ্ধি পাইতেছে। এবং হানি কুইন যে জাতটা আছে, এটা অত্যন্ত মিষ্টি হওয়ার ফলে এটার চাহিদা দিন দিন স্থানীয়ভাবে যে চাহিদাটা বাড়তেছে, এর পাশাপাশি আমরা এখান থেকে সিলেট বলেন, ঢাকায় বলেন, এখান থেকে আমরা এক্সপোর্ট করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন যে প্রকল্প আছে, সেই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে এর আগে এটাই সম্প্রসারণ শুরু হয়েছে। এবং আশা করি যদি আরও প্রকল্প যদি উদ্যোগ নেয়, সরকারের পক্ষ থেকে যদি আরও উদ্যোগ নেয়, এটা যার সম্প্রসারণে আমরা কাজ করবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের সুযোগ আছে। এখানে কৃষকরাও আগ্রহী আছে। ইতিমধ্যে প্রায় 100 থেকে 150 জন কৃষক এটার সাথে ইনভলভ হয়েছে। আশা করবো যদি আরও সরকার থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট প্রদান করা হয়, এই সংখ্যাটা আরও দিন দিন বাড়বে। এবং এর চাহিদা যেহেতু আছে, ইনশাল্লাহ এটা বিদেশে রপ্তানি করার সুযোগ আছে।